যদি এই অন্ধ স্বামীকে নিয়ে যাই গোবিন্দের চরণে, আমি তাতে খুশি হচ্ছি। বলছে না, দেখো আজকে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। তুমি যদি এই জগতে আমার কাছে না থাকতে, আমাকে এই অন্ধ স্বামীকে নিয়ে কেমনে যাবে? আমাকে আত্মহত্যা করতে হবে। কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো আমি? আমার তো কেউ নেই, তুমি ছাড়া। আমি তোমার সঙ্গে যাব গো। তুমি যেখানেই আমাকে নিয়ে যাবে আমি সেখানেই তোমার সঙ্গে যাবো। নিতাই গো, হরিবল হরিবল। ওই অন্ধ স্বামী, এদিকে ছেলে আর বৌমা। ওই বৌমা কি করলো, ঘরের মধ্যে স্বামীকে আটকাই দিলেন। বলছে যতক্ষণ তোমার মা বাবা যদি পার না হয় ততক্ষণই তুমি ঘরের মধ্যে আটকা থাকবে। হরিবল হরিবল। ওই মা চোখের জল ফেলছে আর বলছে, আমার সন্তান যদি একবার তার মুখটা দেখতে পারে। আজকে আমি এই সংসার ছেড়ে দিয়ে আজকে অন্য স্বামীকে নিয়ে আমি ভিক্ষায় যাচ্ছি। আমি বাঁচবো কিনা জানি না। যদি আমার যাওয়ার আগে যদি আমার সন্তানকে একবার মুখে ওই মুখটা দেখতে পারি, আমি আমার মন শান্তি হয়ে যাবে। কিন্তু সন্তান ঘর থেকে বার হতে দিল না। তার একটা ঘরের সুন্দর কষ্টের ঘর যদি ছেড়ে যায় মা, কত কষ্ট করে এই ঘরের খুবই তৈরি করলাম। আজকে এই ঘর ছেড়ে আমার যেতে হবে। তাই জানি আমি কোনোদিন ভাবতে পারিনি আমার সংসার ছেড়ে দিত। আমার অনেক স্বপ্ন ছিল ওই ঘরের মধ্যে, কিন্তু আমার স্বপ্ন মিথ্যা হয়ে গেল। ওই সংসার বাবাকে হাত ধরলেন অন্ধ স্বামীকে আর মিথ্যার ঝোলা নিলেন। দরজার দিকে তাকাই যাচ্ছে আর একদিকে গেট থেকে চলে যাচ্ছে, নগরী ভিক্ষায় বার হয়ে যাচ্ছে। ওই অন্ধ স্বামী তার হাত ধরছে। মায়ের মানা তো ভেঙে গেছে যে আমি কোথায় যাবো আমার অন্ধ স্বামীকে নিয়ে। কোথায় আমি থাকবো অন্ধ স্বামীকে নিয়ে? কোথায় আমি যাবো অন্ধ স্বামীকে নিয়ে? কিন্তু স্বামী অন্ধ স্বামীর সামনে মা কাঁদছে না, ও আনন্দ দিচ্ছে স্বামীকে। আর একদিকে বুক ভেসে যাচ্ছে দুঃখের দানা। নিজের দুঃখের দানা স্বামীকে বলে না, একমাত্র প্রভু ছাড়া তাকে আর কাউকে বলে না। সে কি করলে, ওই অন্ধ স্বামীকে হাত ধরে একদিকে যাচ্ছে আর ঘুরে ঘুরে তাকাই দেখছে। কিন্তু ছেলে বৌমা ঘর থেকে বার হলেন না। নিতাই গো, হরিবল হরিবল। বাবা
স্বয়ং